আমি কোথায় গিয়েছিলাম নামটা দেখে এতক্ষণে সবাই জেনে গেছো। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমারও এই চলেই যাচ্ছে, তবে এটা কিন্তু আমি হাল ফিলালে যাইনি, গিয়েছিলাম কিছুদিন আগে। ওয়েদার আর সামাজিক অবস্থা এখন যেন সবই টালমাটাল, তাই খুঁজে বের করলাম এমন কিছু ক্লিপিংস যেগুলো গ্যালারিবন্দি হয়েই পড়েছিল। এগুলো হয়তো কখনোই আমি সাজাতাম না, কারণ এর আগে যখন আমি কোনো রেস্টুরেন্টের এইভাবে গিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম তখন আমাকে কয়েকজন বলেছিল যে এগুলোকে আমি স্পন্সরশিপ পাই কিনা। আমি অ্যাড করে দিচ্ছি তাই আমাকে ফ্রিতে খাওয়াচ্ছে। কথা বলতে বলতে আমার একটা ফেভারিট ডিশ পড়েও গেল। তবে একটা কথা বলে রাখি, কেউ আমাকে স্পন্সরশিপও দেয় না আর আমি কারোর জন্য অ্যাডও করে দিই না, কারণ আমি খুবই সাধারণ মানের ভিডিও করি, যেগুলো আমার মনে হয় না কেউ আমাকে ডেকে নিয়ে অ্যাড করাবে বা ফ্রিতে এই রকম দামি কোনো খাবার খাওয়াবে। আমি সম্পূর্ণই নিজের পয়সা দিয়ে খাই, আর আমি যেখানে যাই সেখানে যদি আমার ভালো লাগে কোনো কিছু তখন আমি সেটাকে ভিডিও করে রাখি, আমি ক্যামেরাবন্দি করব বলে। আর তাছাড়া আমার নিজের গ্যালারিতে আমার পুরনো ভিডিও এইভাবে ভিডিও বানিয়ে রাখতেও আমার ভীষণই ভালো লাগে। আমি ভিডিও বানাই সম্পূর্ণই নিজের ভালো লাগে বলে, সেটা কেউ দেখলো কি না দেখলো আমার তাতে কোনো মাথা ব্যথা নেই। তাই আমি ফলো করার জন্যই কাউকেই কখনোই বলি না। দেখে নিতে হয়, আর ভিডিওটা দেখা সম্পূর্ণই ভিউয়ার্সের নিজস্ব ব্যাপার। সে যদি ভিডিও কারো ভালো লাগে তাহলে ভিউয়ার্স অবশ্যই দেখবে। এত কথা বলতে বলতে যেখানে গিয়েছিলাম সেখানকার কথা বলতেই ভুলে গেলাম। এই যে ডিশটা আমি এপারে বাংলায় গিয়ে খেয়েছিলাম, এই ডিশটার নাম কি এতদিনে আমি ভুলে গেছি, কিন্তু ডিশটা মাছের একটা ছিল, একটা চপের মতন বাটার দিয়ে ফ্রাই করা, খুবই টেস্টি ছিল, যেটাকে আমি এতক্ষণ ধরে খেয়েছিলাম। আমাদের কি আসছে বরলি, না বরলি তেল ঝাল, আর সাথে আছে প্লেন রাইসও আছে সাথে, আর এটা আছে পোলাও, বাসন্তী পোলাও, আর এটা আছে মাটন, ওগুলো নিয়েছি। তবে নেক্সট যে রেসিপিগুলো এসেছিলো আমার সেগুলো তেমন ভালো লাগেনি, কারণ এগুলো খুব স্পাইসি ছিল, আর আমি খুব একটা বেশি স্পাইসি খেতে পছন্দ করি না। যারা একটু বেশি স্পাইসি খেতে ভালোবাসে তাদের হয়তো এগুলো বেশ ভালোই লাগবে। তবে পয়সা দিয়ে কেনা খাবার না খেয়ে তো আর আসতে পারবো না, তাহলে মনে হবে টাকাগুলোকেই চিবিয়ে চিবিয়ে খেলাম। তাই একটা মাছের ছোট মাথাও ছাড়িনি, একটা লঙ্কাও ছাড়িনি। তবে স্পন্সরশিপ না পেয়ে খাওয়ার এটা একটা লাভ, জানেন তো, যদি ভালো না লাগে তাহলে ভালো নাই বলা যায়, আর যদি খুব ভালো লাগে তাহলে খুব ভালো বলা যায়, যদি মাঝারি মানের খাবার হয় তাহলে কিন্তু মাঝারিও বলা যায়। নিজের ইচ্ছা মতো যেমন খেলাম তেমনটাই বলা যায়। কারণ আমার কোনো রেস্টুরেন্টের রিভিউ দেখে যদি কেউ সেখানে যায় তাহলে কিন্তু সে নিশ্চয়ই উপকৃত হবে। ওভারঅল আমি বলতেই পারি এপারে বাংলার কয়েকটা রেসিপি খুবই ইউনিক, যেগুলো আমি আগে অন্য কোথাও খাইনি, আর কয়েকটা রেসিপি অ্যাভারেজ। তো ভিউয়ার্স, আজকের আমার কথাবার্তা এই পর্যন্তই, কথা হবে আমার নেক্সট ভিডিওতে। শেষ পাতে আর কোনো চাটনি টাটনি না খেয়ে একেবারে পান মশলা খেয়ে বিদায় হলাম, টাটা।